কোথায় যাস? এটা হচ্ছে ভাইজি, ও ঘুমাত শুয়েছিল, বাথরুমে যাচ্ছে মনে হয়, টয়লেটে। এখানেও অনেক ফুল গাছ আছে। এই যে এই গাছগুলো কোথা থেকে হয়, মানে একটা গর্ত আছে, গর্তের মধ্যে দিয়ে গাছটা দিয়ে দিলে পুরো এরকম হয়ে গেছে। ছোট একটা থেকেই বেশ গাছটা হয়ে যায়। আমাদের প্রকৃতি কত সুন্দর, কিন্তু পশু পাখিদের কষ্ট হয়, ওরা মানে ভিজে যায়, কত কষ্ট। গরমকালে যে মটকাতে জল দিয়েছে ওরা চান করছে, দেখতে যেমন ভালো লাগছে, এখন বৃষ্টি হলে ভাষাগুলো ভিজে যায়। বল, ভিজে যায় তো। কত কষ্ট এখন পশু পাখিদের। আমি এই আধ ঘন্টা মতন করবো, তারপর অফ হয়ে যাব, কারণ আমি আর সব অনেকজনের ভিডিও দেখা হয়নি, আজ এসব ভিডিও দেখতে হবে। আর আমি পুরো ভিডিও দেখেই কমেন্ট করি, এটা সবাই জানে। আমি সত্যি করে আমি ওরকমও পারবো না, পুরো ভিডিও দেখেই কমেন্ট করি। সবাইকে আমি ফুল সাপোর্ট করি, ফুল সাপোর্ট। হ্যাঁ দিদিভাই, দেখো আমাদের বাড়ি উঠানটা দেখেছো, বৃষ্টি পড়ছে, জল হয়ে গেছে। যাও, বৃষ্টি হয়ে যাচ্ছে দেখো। হ্যাঁ, বৃষ্টি হলে আমাদের খুব কষ্ট হয়। আর বৃষ্টি হলে বৃষ্টির সময় যেন বেশি বারবার পেয়ে যায়। হ্যাঁ, এই তো মেঘা হাই করেছে। মেঘা, এই যে ভাইজি এখান দিয়ে গেল, ভাইজি গিয়ে হাই পাঠিয়েছে। এইখানে একটা নারকেল গাছ ছিল, আর নারকেল গাছে টিয়া পাখির বাসা ছিল, কি সুন্দর। তখন তো ভিডিও করতাম না। কোথায় থাকে? ওই তো হুগলি শ্রীরামপুরে থাকে, হুগলি শ্রীরামপুর, চেনো দিদিভাই? রীতার কিচেন, চিনি তো না। মালাদি লিখেছে যে কোথায় থাকেন, শ্রীরামপুরে। আর দিদিভাই তো বেলুড়ে থাকে, আমি জানি, ছবি দিদিভাই। হ্যাঁ দিদিভাই, আমি জানি বেলুড়ে থাকে। আমি এই আধ ঘন্টা করি, আমি বেলুড়ে থাকি। হ্যাঁ, আধ ঘন্টা করে নিই, হয়ে এসছে, আর 2 মিনিট থাকি, তারপর অফ হয়ে যাব। একজনকে দেখাচ্ছে, সবাই চলে গেল। কি বৃষ্টি ধরেছে এরকম টিপির টিপির করে। এই তো এই দিদিভাই এসে গেছে। দিদিভাই তুমি এমন সময় আসলে, আমি তো পুরো অফ হয়ে যাব, তাহলে তোমার জন্য একটুখানি থেকে যাই। এস ব্লগ, কেমন আছো বোন? ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো? দাঁড়াও, মালা দিদিভাই তুমি যদি পারো এই এস ব্লগকে ব্লগ
তুমি বন্ধু করে নাও। খুব ভালো দিদিভাই, খুব সুন্দর ব্লগ করা। আমি তো ব্লু দিতে পারি না।